বিসমিল্লাহির রহমানির রহিম। In the name of Allah, the Beneficent, the Merciful. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিডি পাওয়ারফুল চ্যানেল থেকে সবাইকে সালাম জানাই। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। আপনারা যারা আমার থেকে তদবির নিতে চান বা আন্টি নিতে চান বা তাবিজ নিতে চান বা নকশা নিতে চান, যেটাই নেন না কেন আমাকে কল দিতে হবে না। আপনারা আমার ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেজ, ভয়েস করবেন, ইনশাআল্লাহ আমি অবশ্যই উত্তর দিয়ে দেব। আর আমাকে বিরক্ত করবেন না, কল দিয়ে বিরক্ত করার কোনো প্রয়োজন নাই। আপনারা আমার ইমোতে, হোয়াটসঅ্যাপে মেসেজ, ভয়েস করলে আমি অবশ্যই উত্তর দিয়ে দেব। কারণ আমি সব সময় বিভিন্ন তদবিরে থাকি, কাজে থাকি, সেজন্য আপনারা আমাকে কল দিলে আমার সমস্যা হয়। কল না দিলে আমি অনেক খুশি হব। আর যদি বাড়তি কোনো কথা থাকে আপনারা ইমোতে, হোয়াটসঅ্যাপে ভয়েস, SMS করে রাখবেন, আমি অবশ্যই আমার সময় মতো উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ। তো আজকের একটা তদবির নিয়ে আসছি, যে তদবিরটা আপনাকে নিজেকে তৈরি করতে হবে, যেটা বাতিল নজর খোলার তদবির। তো সেই তদবিরটা আমি ফার্স্টে আমার চ্যানেলে দিছিলাম, তো অনেকেই হয়তো আমল করছিলেন, প্রায় 2-3 জন আমলে কামিয়াবি হয়েছেন ইনশাল্লাহ। তো আমি চিন্তা করলাম আমার এই চ্যানেলে যখন এই ভিডিওটা নাই, তো আমি আপলোড দিতে বাধ্য হলাম। তো ইনশাল্লাহ অনেকে আমাকে রিকোয়েস্ট করে, হুজুর একদম সহজে বাতিল নজর খোলার একটি তদবির দেন, আমল দেন। তো আমি এরকম সহজ আমল আর পাইতেছি না। কারণ একটা আমল দিছিলাম, যে আমলটা হলো ইয়াজুল জালালি ওয়াল ইকরাম মুজে মুশকিল তুজা আসান, দুনিয়ার শ্রেষ্ঠ একটি বাতিল নজর খোলার আমল। এই আমলটি আমি দিয়েছিলাম। তো অনেকে এই আমল করছেন, অনেকেই কামিয়াবি হয়েছেন, কিন্তু অনেকে হইতেছে না, হয়তো অনেকের ভিতরে বিশ্বাস থাকে না, সেই জন্য। তো আজকের যে তদবিরটা দেব এটা সবাই করতে পারবে, সব জাতি ভাইরা এই তদবিরটা করতে পারবে। আর সব কিছু নিজেকে তৈরি করতে হবে। তো ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন কিভাবে তদবিরটি করবেন। যারা আমল করতে পারেন না তারা এই তন্ত্রটি ব্যবহার করতে পারেন। এটা তন্ত্র, এটা আপনাকে তৈরি করতে হবে, ঠিক আছে? তো এই তন্ত্রের মধ্যে আপনাদের কি কি প্রয়োজন হবে সম্পূর্ণ সবকিছু ভালো করে বুঝে শুনে এরপর এই তদবিরটা করবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো এই তদবিরের জন্য আপনাদেরকে কিছু সামানের প্রয়োজন হবে। সেই সামানগুলো আনার জন্য আপনারা কবিরাজি দোকানে চলে যাবেন বা আতর যেখানে বিক্রি করে সেখানে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনি আতর এবং সুরমা বলতে যেটা আমরা কাজলে লাগাই সেই সুরমাটা, সেটা সাদা। তো আপনি সুরমা নিবেন 50 টাকার বা 100 টাকার বা 150 টাকার, সেরকম সুরমা নিবেন। নেওয়ার পর আপনি আতর নিবেন, গোলাপি আতর নিবেন। আপনার যা প্রয়োজন আপনি গোলাপি আতর নেবেন। তো আপনি এগুলা সব কিছু, কিন্তু সুরমা এবং গোলাপি আতর আপনাকে নিতে হবে এক দরে। ওইখানে আপনি দরদার করতে পারবেন না, এক দরে নিয়ে ফেলতে হবে, ঠিক আছে? তো এগুলো আপনি শনিবারে সংগ্রহ করবেন। আনার পর, বাসায় আনার পর আপনি যে সুরমাগুলো নিয়েছেন সেগুলো ভালো করে গুঁড়ি করে ফেলবেন। ভালো করে যখন গুঁড়ি করে ফেলবেন, এরপর আপনি যে মুরগিটা নিয়েছেন সেই মুরগি থেকে আপনি মুরগির ফিট বের করবেন। মুরগির ফিট বের করে মুরগিটা আপনি রান্না পাক শাক করে গরিব মিসকিনকে দিয়ে দেন, বাস আপনার কাজ শেষ। শুধু আপনি মুরগির ফিট যেটা আছে সেই ফিটটা নিয়ে নেবেন, আতর এবং কি সুরমা, এই 4টা জিনিস আপনাকে কমপ্লিটলি সব কিছু জোগাড় করে নিয়ে ফেলতে হবে। এরপর আপনি তদবিরটা বা যন্ত্রটা বানানোর জন্য আপনি যে কোনো শনি বা মঙ্গলবার করে আপনি বসবেন সুন্দর করে। এরপর আমিষ করার পর, কমপ্লিট করার পর, এরপরে আপনি শনি মঙ্গলবার সুন্দর করে আপনি রাত্রে ঠিক এশারের নামাজের পর করে 10টার পর করে আপনি একা রুমে চলে যাবেন। একা রুমে চলে যাওয়ার পর এই কাজটা কিন্তু করবেন। এই বাকি কাজ তো আমি নিয়মটা বলে দিয়েছি, কিন্তু এখন যে কাজটা করবেন সেটা হলো শুধু আপনি এগুলা যন্ত্র ক্লিয়ার করে বানানোর জন্য। এখন যন্ত্র ক্লিয়ার করে বানানোর জন্য আপনাকে এশারের নামাজের পর, অর্থাৎ রাত 9টা বা 10টার পর করে একা রুমে চলে যাবেন। একা রুমে চলে গিয়ে ভালো করে এক জায়গাতে পাক পবিত্র অবস্থায় বসবেন। বসে চারিদিকে আপনি গোলাপি আতর মেরে দিবেন। গোলাপি আতর মেরে দেওয়ার পর এবং কি সুরমা এবং কি গোলাপি আতর
এই 4টা জিনিস আপনার সামনে রাখবেন। আপনি পূর্বমুখী মুখ হয়ে বসবেন, পূর্ব দিক মুখ করে বসেই সব কিছু সামনে রাখবেন। সামনে রেখে এরপর যখন আপনি সব কিছু সামনে রাখছেন, সামনে রাখার পর ফার্স্টে আপনি 11 বার দরুদ শরীফ পাঠ করবেন। 11 বার দরুদ শরীফ পাঠ করার পর এরপর আপনি একটি আমল করতে হবে, যে আমলটি হলো ইয়া বাতিনু ইয়া নূরু ইয়া জাহিরু, ইয়া বাতিনু ইয়া নূরু ইয়া জাহিরু। এই 3টা অক্ষর আপনাকে একবার হিসাব করে পাঠ করতে হবে, টোটালি 1100 বার। ঠিক আছে? ইয়া বাতিনু ইয়া নূরু ইয়া জাহিরু একবার হয়ে গেছে। ইয়া বাতিনু ইয়া নূরু ইয়া জাহিরু 2 বার হয়ে গেছে। এভাবে করে আপনি 1100 বার পাঠ করবেন। 1100 বার পাঠ করার পর আপনি যে আতরগুলো নিয়েছেন, গোলাপি আতর, সেই আতরের মধ্যে ফুঁক দিয়ে দিবেন। 11টি ফুঁক দিয়ে দিবেন। 11 এবং সুরমা নিয়েছেন, এই 3টা জিনিস ভালো করে মিক্সার করে ফেলবেন। আমিষ করে একদম গুঁড়ি করে পাউডারের মতো একদম আমিষ করে ফেলবেন, মিক্স করে ফেলবেন। করার পর আপনি যেই আতরগুলো নিয়েছেন সেই আতর থেকে ওইখানে 7 ফোঁটা আতর দিবেন। 7 ফোঁটা আতর দিবেন। 7 ফোঁটা আতর দেওয়ার পর, গোলাপি আতর দেওয়ার পর ভালো করে মিক্স করে ফেলবেন। মিক্স করার পর এরপরে আপনি যেই সুরমা চোখে লাগানোর জন্য একটা কাঠি থাকে, সেই কাঠি দিয়ে আপনি 2 চোখে বিসমিল্লাহির রহমানির রহিম এভাবে করে 2 চোখে লাগাই দিবেন সুন্দর করে। 2 চোখে লাগাই দেওয়ার সাথে সাথেই আপনি যখন চোখ খুলবেন, ইনশাল্লাহ আপনার চোখের সামনেই আপনি সব কিছু দেখতে পারবেন। সব কিছু, যেই অদৃশ্য জিনিসগুলো আপনি দেখতে পারতেন না, আমল করেও দেখতে পারতেন না, আপনি এই তদবিরের উসিলায় ইনশাল্লাহ আপনি সব কিছু দেখতে পারবেন। জিন বলেন, পরী বলেন, সব কিছু দেখতে পারবেন। ঠিক আছে? তো এখন আপনি ব্যবহারের নিয়ম, এখন আপনি যখন দেখার সাথে সাথে যদি আপনি ভয় পেয়ে যান, তাহলে অবশ্যই সাথে পানি রাখবেন, আপনি চোখটা ধুয়ে ফেলবেন, তাহলে আপনি ক্লিয়ার করে সুন্দর করে ধুয়ে ফেললেই এরপর আপনার ভয় চলে যাবে। আর ভয় পাওয়ার কোনো দরকার নাই। নিজের ভয় যদি লাগে বা ভয় যদি পান, তাহলে নিজেই ওইখানেই মারা যাবে। ঠিক আছে? নিজের সাহস রেখে এই তদবিরটা করতে হবে, এই যন্ত্রটা বানাতে হবে, তন্ত্রটা বানাতে হবে। এখন আপনি যদি ব্যবহারের নিয়ম, আপনি যখন আমল করেন না কেন, একটা আমল যদি সেই আমলটা যদি 3 দিনের হয় বা 7 দিনের হয় বা 21 দিনের হয় বা 11 দিনের হয়, যত দিনের হোক না কেন, আপনি আমল করতেছেন, আমল করতে করতে যখন আপনার 3 দিনের আমল প্রায় 2 দিন শেষ হয়ে গেছে, এখন আর 1 দিন বাকি আছে, সে 1 দিনের প্রথম আপনি যেই সুরমাগুলো নিয়েছেন সেই সুরমাগুলো সাথে নিয়ে যাবেন। অর্থাৎ লাস্ট দিন, যে আপনার আমল শেষ হবে লাস্ট দিন, সেই লাস্ট দিনে আপনি সুরমাগুলো নিয়ে যাবেন। সুরমাগুলো নিয়ে যাওয়ার পর যে গোলাপি আতর নিয়েছেন, সেই গোলাপি আতর থেকে আপনি 1 ফোঁটা গোলাপি আতর ওইখানে দিয়ে, ওই যে আপনি সুরমাতে দিয়ে ভালো করে মিক্সার করে এরপর আপনার 2 চোখে লাগিয়ে দিবেন। 2 চোখে লাগিয়ে দেওয়ার পর আপনি চোখ বন্ধ থাকা অবস্থায় আপনি ওই লাস্ট দিন আমল যেটা ছিল সেই আমলটা করে যাবেন। আমলটা করে যাওয়ার পর কমপ্লিট আমল শেষ হওয়ার পর এরপর আপনি চোখ খুলবেন। চোখ খোলার পরেই আপনি আপনার যার জন্য আমল করছেন সে আপনার সামনে আসছে, আপনি দেখতে পারবেন। কারণ অনেকে আমল করে কিন্তু সামনে দেখতে পারে না। অনেকে আমাকে বলে যে ভাই আমরা তো আমল করি কিন্তু আসে, কিন্তু আমি দেখতে পাই না। তো আপনারা যদি দেখতে চান বা আমল করে যদি কামিয়াবি হইতে চান বা তাদের সাথে বন্ধুত্ব করতে চান, তাহলে আপনি এই আমলটি করতে পারেন, এই তদবিরটি করতে পারেন, এই যন্ত্রটি বানাইতে পারেন, ইনশাল্লাহ এই তদবিরটা করতে পারেন। তো ভালো করে বুঝে শুনে এরপর তদবির করেন ইনশাল্লাহ। তো ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান।